এরা বাস্তব ভিত্তিক একটা বাজেট করেছে, সেই জন্য আমরা বলতেছি। আপনি গত বছর 10 থেকে 12% এটা বাজেটের উপর ইনক্রিজ ছিল, এখানে সেখানে ধরেন 4.5-এর নিচে চলে আসছে। তাইলে শুনেন 5-এর নিচে নিয়ে আসছে। তাইলে এটাকে আমরা মনে করতেছি যে এটা অবশ্যই এই বাজেট তারা এটা প্র্যাকটিক্যালি এটা করতে পারবে, সেটাই আমরা বলতেছি। কারণ এটা তো হাই অ্যাম্বিশিয়াস বাজেট দেয় নাই, অ্যাম্বিশিয়াস বাজেট দেয় নাই। বেশি দিলে বলতেন যে এটা 7,97,000 কোটি টাকার উপরে গেলে বলতেন যে এটা অ্যাম্বিশিয়াস বাজেট। তো এটা তো অ্যাম্বিশিয়াস বাজেট করে নাই, এবার এটা বাস্তব ভিত্তিক একটা বাজেট করেছে, সেই জন্য আমরা বলতেছি। আগামী অর্থ বছরের জন্য সরকার 7,97,000 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন। বর্তমান পরিস্থিতিতে দেশের জনগণের চাহিদা ও আকাঙ্ক্ষা পূরণে সরকারের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য বাজেটের এই আকার বাস্তবসম্মত ও বাস্তবায়ন যোগ্য বলে আমরা মনে করি। বিগত কয়েক বছরে যেখানে প্রায় 10-12% হারে বাজেট বৃদ্ধি করা হয়েছে, এবার বাজেটে বাড়ানো হয়েছে 5%-এর কম, 4.42%। বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য দরকার সুশাসন ও যথাযথ মনিটরিং। বাজেটের বাস্তবায়নের লক্ষ্যে সরকারি এবং বেসরকারি খাতের অংশীদারিত্ব আরো জোরদার করতে হবে। বাজেটে জিডিপির প্রবৃদ্ধি ধরা হয়েছে 6.75% এবং মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 6.5%। চলতি অর্থ বছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 6.5%, কিন্তু চলতি বছরে মে মাসে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.89%। এই মূল্যস্ফীতির হারকে কমিয়ে এনে লক্ষ্যমাত্রা অর্জন করা একটি বিশাল চ্যালেঞ্জ বলে আমরা মনে করি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অনুৎপাদনশীল ও অপ্রয়োজনীয় খাতে খরচ কমানোর লক্ষ্যে সরকারের ব্যয় সংকোচন নীতি আরো শক্তিশালী হওয়া প্রয়োজন। বৈদেশিক মুদ্রার উচ্চ বিনিময় হার, ঋণের সুদের হার, মূল্যস্ফীতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রভৃতি চ্যালেঞ্জ মোকাবেলা করে বাজেট বাস্তবায়নের সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে 5,41,000 কোটি টাকা। জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্য 4,80,000 কোটি টাকা। লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায়ে ব্যবসা বাণিজ্য বান্ধব রাজস্ব ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জাতীয় রাজস্ব বোর্ডের সংস্কার অত্যন্ত জরুরি। সে সাথে ট্যাক্স জিডিপি রেশিও বৃদ্ধির জন্য করের আওতা বাড়ানো এবং উপজেলা পর্যন্ত কর অফিস বিস্তৃত করা প্রয়োজন। ঘাটতি মেটাতে সরকারকে ব্যাংক ব্যবস্থা থেকে নিতে হবে প্রায় 1,27,500 কোটি টাকা। ব্যাংক ব্যবস্থা থেকে অধিক মাত্রায় সরকারি ঋণ গ্রহণ বেসরকারি খাতের ঋণ প্রবাহে বাধা সৃষ্টি করে, ফলে বিনিয়োগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে বিরূপ প্রভাব পড়তে পারে বলে আমরা আশঙ্কা করি।